সিংহ রাশিকে একটি স্থিতিশীল রাশি বলে মনে করা হয়। এই রাশির প্রতীক হলো সিংহ। এই সিংহ রাশির শাসক গ্রহ হলো সূর্য। সিংহ রাশির দিকটি যেহেতু পূর্ব, সেহেতু মাঘ ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সকল পর্বের পাশাপাশি এটি উত্তর ফাল্গুনী প্রথম পর্ব। এটি একটি অগ্নি উপাদান চিহ্ন। সিংহ রাশির দেবতা হলেন সূর্যদেব। এটি একটি পুরুষ রাশিচক্রের চিহ্ন। তাদের অনুকূল রং হলো লাল। জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে প্রত্যেকটা রাশি সঠিকভাবে বিবরণ দেওয়া হয়। সিংহ রাশির প্রথমত পরিবর্তন হলো কর্মজীবনের নতুন সুযোগ। এই অক্টোবর মাসে 20 তারিখের পর থেকে অক্টোবরের শেষের দিকে অফিসের নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা থাকবে। যেমন যারা ম্যানেজমেন্ট বা নেতৃত্বের ভূমিকায় আছেন তাদের উপরে কর্তৃপক্ষের আস্থা বাড়বে। সিংহ রাশির পরবর্তী পরিবর্তন হলো আর্থিক উন্নতি। নভেম্বর মাসে পূর্বের কোনো বিনিয়োগ বা জমি জমা সংক্রান্ত লাভ হতে পারে। যেমন জমির দামে বৃদ্ধি বা পুরনো পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। সিংহ রাশির তৃতীয় পরিবর্তন হলো সৃজনশীল কাজে সাফল্য। শিল্প, অভিনয়, সঙ্গীত, মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত সিংহ রাশির জাতকরা নিজেদের প্রতিভা নিয়ে অন্যকে মুগ্ধ করবে। এছাড়া প্রেম বা দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে। যেমন একসাথে ভ্রমণের সুযোগ বা পারিবারিক অনুষ্ঠানের সম্পর্ক আরও মজবুত হবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। বন্ধুবান্ধব সহকর্মীদের কাছ থেকে সহায়তা পাবেন, যা কোনো বড় কাজ সম্পন্ন করতে সহায়তা করবে। পরবর্তী পরিবর্তন হলো অক্টোবরে মাঝামাঝি কিছুটা মানসিক চাপ বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে, তবে নভেম্বরে শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে। পরবর্তী পরিবর্তন হলো নতুন পরিকল্পনার সময়। যারা ব্যবসা করেন তাদের জন্য একটি নতুন প্রজেক্ট বা চুক্তি করার উপযুক্ত সময়। যেমন কোনো নতুন ব্র্যান্ড চালু করা বা পার্টনারশিপ বাড়ানো। পরবর্তী পরিবর্তন হলো আত্মবিশ্বাস বৃদ্ধি। নভেম্বরে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। কোনো পুরনো ভয় বা ব্যর্থতা কাটিয়ে আত্মবিশ্বাসে ভরপুর হবেন। দূরে কোথাও সফরের সুযোগ আসতে পারে, সেটা অফিস, শিক্ষা বা পরিবারের জন্য হতে পারে। ভ্রমণ শুভ ফল বয়ে আনবে। পরবর্তী পরিবর্তন হলো আধ্যাত্মিক মনোযোগ। মানসিক প্রশান্তির জন্য আপনি ধ্যান, যোগ বা ধর্মীয় কাজের প্রতি আকৃষ্ট হবেন। এতে মানসিক শান্তি, ইতিবাচক প্রভাব বাড়বে। সিংহ রাশির পরবর্তী পরিবর্তন হলো অক্টোবর থেকে নভেম্বরে নিজের ভেতরে দ্বন্দ্ব চলবে। কি করা উচিত আর কি নয়, এই ভাবনায় মন অস্থির থাকবে। যেমন কর্মক্ষেত্রে কারোর সঙ্গে নৈতিক মতবিরোধ জড়িয়ে পড়বে। এছাড়া পারিবারিক উত্তেজনা লেগেই থাকবে। পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি বা মতের অমিল দেখা দিতে পারে। যেমন সম্পত্তি, সিদ্ধান্ত বা দায়িত্ব ভাগ নিয়ে তর্ক বিতর্ক হওয়া। অক্টোবরের শেষের দিকে অতিরিক্ত কাজের চাপে মাথা ঘোরা বা রক্তপাত ওঠানামা হতে পারে। রাগ নিয়ন্ত্রণ না করলে শারীরিক সমস্যা বাড়বে। এছাড়া বন্ধু বা সহকর্মীর সঙ্গে তর্ক লেগেই থাকবে। কোনো পুরনো কথা নতুন করে বিবাদে রূপ নিতে পারে। যেমন অফিসে কারো কাজ নিয়ে ভুল ধারণা তৈরি হয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে। সিংহ রাশির পরবর্তী পরিবর্তন হলো আর্থিক ঝুঁকি। হঠাৎ খরচ বা ক্ষতির সম্ভাবনা। যেমন কোনো প্রজেক্টে বিনিয়োগ করে ফল না পাওয়া, বন্ধুর জন্য ধার নিয়ে সমস্যায় পড়া। এছাড়া মানসিক আঘাত লেগেই থাকবে। কারো কাছে মানুষের আচরণে কষ্ট বা প্রতারণার অনুভূতি আসতে পারে, যা আপনাকে ভিতরে ভিতরে কাঁদাবে, কিন্তু আপনি বাইরে কিছু প্রকাশ করবেন না। পরবর্তী পরিবর্তন রাগের প্রভাব। হঠাৎ আবেগে বলা করা কিছু কাজ পরে আফসোস কারণ হতে পারে। যেমন অকারণে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। নিজেকে সামলানোর পরীক্ষা। এই সময় আপনার ধৈর্য নিয়ন্ত্রণ ক্ষমতার বড় পরীক্ষা হবে। যারা ধৈর্য রাখবেন তারা শেষমেশ জয় পাবেন। সিংহ রাশির পরবর্তী পরিবর্তন হলো অতীতের দুঃখ ফিরে আসা। পুরনো কোনো ঘটনা, বিশেষ করে প্রেম বা বন্ধুত্বের আবার মনে ভর করবে, কিন্তু এবার আপনি আগের মতো দুর্বল হবেন না। অভিজ্ঞতার সঙ্গে শক্ত হবেন। শেষে পুনর্জন্মের শক্তি হবে। নভেম্বরের শেষের দিকে আপনি ধীরে ধীরে সমস্ত মানসিক ও শারীরিক টানাপোড়েন থেকে বেরিয়ে নতুন সাহস ও আত্মবিশ্বাসে ভরপুর হবেন। যেমন রক্তপাতের পর দেহ যেমন নতুন রক্ত তৈরি করে, আপনি ভেতর থেকে নতুন জীবন শক্তি অনুভব করবেন। সিংহ রাশির পরবর্তী পরিবর্তন হলো আর্থিক অবস্থায় কিছুটা উন্নতি হবে। বন্ধ থাকা কোনো পেমেন্ট বা বোনাস হতে পাওয়া বা পুরনো দেনা পাওনা মিটে যাওয়া। সম্পর্কে বিশ্বাস ফিরে আসবে। পুরনো ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্ক স্বাভাবিক হবে। সঙ্গী বা পরিবারের সঙ্গে মন খুলে কথা বলা সম্পর্কে উষ্ণতা ফিরে আসবে। নতুন পরিকল্পনার সূচনা হবে। নিজেকে ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন। ব্যবসায় নতুন আইডিয়া বা শিক্ষাক্ষেত্রে নতুন কোর্সে ভর্তি হওয়া। এছাড়া তারই পাশাপাশি শরীরে কিছুটা ক্লান্তি আসবে, তবে মানসিক শক্তি বাড়বে। নিয়মিত ব্যায়াম বা সকালবেলা হাঁটা শুরু করবেন, দ্রুত উন্নতি দেখা দেবে। দূরে কোথাও যাওয়ার সুযোগ তৈরি হবে। দৃষ্টান্ত অফিস ট্রিপ, শিক্ষা সংক্রান্ত ভ্রমণ বা পরিবার নিয়ে হঠাৎ বেড়াতে যাওয়া।
নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অক্টোবরের শেষ দিকে নিজেকে নতুনভাবে বুঝবেন। কোনো পুরনো ব্যর্থতার পরও আপনি সাহসের সঙ্গে নতুন কাজ শুরু করবেন। এছাড়া পাশাপাশি বন্ধুত্বে নতুন অধ্যায় শুরু হবে, নতুন বন্ধু তৈরি হতে পারে বা পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ ফিরে আসবে। কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়ে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাওয়া, অন্তর্দৃষ্টি বৃদ্ধি পাবে। কারো কথা সন্দেহ হলে তা পরে সত্য প্রমাণিত হবে। সমাজ বা কর্মক্ষেত্রে আপনার প্রতিভা স্বীকৃতি পাবে। কোনো ইভেন্টে বক্তৃতা বা অর্জনের জন্য প্রশংসিত হওয়া আপনার জীবনে সাফল্যের শিখরে এক ধাপ এগিয়ে যাবে।